সালামান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো গতকালকের একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তো গতকালকে অরিত্রদার চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড করা হয়, সেখানে একটা এক্সক্লুসিভ আপডেট আছে, সেটা নিয়ে কথা বলবো। যেহেতু জিদ্দা রিলেটেড আপডেট, সেহেতু আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে ডিসকাস করা উচিত। এবার মূলত একটা কথা আমি বলে রাখতে চাই, এই যে মানে অরিত্রতা বলছে যে আপডেট কপিড হয়ে যাবে, 20-25টা ভিডিও এসে যাবে। প্রত্যেকটা আপডেট শুধুমাত্র অরিত্রতার নিজের সোর্স থেকেই আসে না। প্রত্যেকটা আপডেট সে কোথা থেকে পায়, সে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পায়, বা কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম এইসবের কোনো আপডেটের পেজ থেকে পায়, সেটা বলিউড রিলেটেড হোক বা বাংলা রিলেটেড হোক। এবার বলিউড রিলেটেড আপডেট গুলো তার সোর্স থাকে না, সে সেখান থেকে পায় এবং সেইটাকে সে কাজে লাগিয়ে সেটার ভিডিওতে বানায়, যেটা মূলত আমরাও করে থাকি। বাংলায় তার হয়তো কোনো সোর্স আছে বা কোনো একজন সে অলরেডি মানে স্ক্রিপ্ট রাইটার হিসাবে কাজ করেছে, একটা স্ট্যাবলিশমেন্ট জায়গাতে মোটামুটি আছে। তো সেখানে সে ভিডিওটা বানাচ্ছে এবং সে একটা আপডেট পেয়েছে, সেটা নিয়ে ভিডিও বানাচ্ছে, এবং সেটা নিয়ে যদি আরো 5-6 জন সেটাকে কন্টিনিউ করে, তো এটা আমার মনে হয় না যে খারাপ। কি আপডেট তো মানে সবাই নিজের চ্যানেল থেকে দিতে পারে। এবার কেউ মানে আগে দেয়, কেউ পরে দেয়, এটাই হচ্ছে ব্যাপার। মানে এই বিষয়টা নিয়ে মানে এত প্রাউড ফিল করার বা এত এরকম ভাবে এই কথাটাই বলা, মানে আমার এটা ঠিক মনে হয়নি। যাই হোক, যেটা নিয়ে কথা বলবো আর কি। তো তোমরা সকলেই জানো যে জিদ্দা তার লাইফে ও রাজ চক্রবর্তীর সাথে অনেক ভালো ভালো সিনেমা বানিয়েছেন, এবং রাজ চক্রবর্তী তার কেরিয়ারের মানে একটা ভালো ডিরেক্টরদের মধ্যে অন্যতম। এবং জিদ্দার প্রিভিয়াস কিছু কাজে, যদি আমি বুমেরাংটাকে বাদ দিই, তারপরে কাজের নিয়ে একটা কথা সবসময় অডিয়েন্সের মধ্যে আসে, যে জিদ্দা তো ভালো কাজ করে, বাট জিদ্দার ডিরেক্টর চুজ করতে পারে না। জিদ্দা না হলে ওই অংশুমান প্রত্যুষ বা এদের সাথে কেন কাজ করলো, তো এরকম সামথিং কিন্তু অনেক কথোপকথন কিন্তু বা অনেক স্টেটমেন্ট কিন্তু উঠে আসে। বাট রাজ চক্রবর্তীর সাথে সে যখনই কাজ করেছে, সে কিন্তু অনেক অন্যরকম জনারের কাজ অলরেডি করে ফেলেছে। মানে তাকে ইমোশনালি একটা ছবিতে আমরা দেখতে পেয়েছি, বা ড্রামাটিক ছবিতে দেখতে পেয়েছি। দুই পৃথিবীও কিন্তু আউট এন্ড আউট মাসালা ফিল্মস ছিল না। তো সবকিছু টাইপেরই আমরা সিনেমা করতে কিন্তু জিদ্দাকে দেখতে পেয়েছি। শত্রুতে আবার অ্যাকশন ধর্মীয় একটা ছবি করতে দেখেছি। তো জিদ্দাকে ফাইনালি রাজ চক্রবর্তী তাদের একটা মানে স্ক্রিপ্ট শুনিয়েছে, এবং খুবই ইনিশিয়াল স্টেজে এই ছবির মানে কথোপকথন চলছে। এটাই সম্ভবত জিত 58 হবে। আমি গতকালকে একটা আপডেটও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে জিত 58 কিন্তু আসতে পারে খুব তাড়াতাড়ি, এবং সেটা কিন্তু খুব কমার্শিয়াল জনারের একটা ছবি হবে। এবং লায়ন বলে ছবিটাই যে 58 ছবি হবে, সেটা কিন্তু এখন অব্দি বলা যাচ্ছে না। কারণ লায়ন ছবিটা কিন্তু এখন একটা মানে সমস্যামুখীন হয়েছে। সেই ছবিটা রেকির কাজ সমস্ত কিছু কিন্তু অনেক কিছু বাকি আছে ছবিটার মধ্যে, এবং রায়ান রাফি কে শাকিব খানকে নিয়ে সে তাণ্ডব শুরু করবে খুব তাড়াতাড়ি। তো সেই কারণবশত আহ লায়ন ছবিটা সিনেমাটা আসতে অনেক টাইম লেগে যাবে। কিন্তু জিত 58 তার নাকি স্ক্রিপ্টও লক হয়ে গেছে, মিউজিক কে কে দেবে সেটা মানে সবকিছুর সিদ্ধান্ত হয়ে গেছে। সেই কারণে সম্ভবত হয়তো রাজ চক্রবর্তীর সাথে ছবিটাই হয়তো আসতে পারে। বাট যেটা শোনা যাচ্ছিল, সেটা কিন্তু একটা আউট এন্ড আউট কমার্শিয়াল জনারের ছবি। এবার ছবির এখনো কোনো আপডেট বিষয়বস্তু সম্বন্ধে কিছু জানা যায়নি। যদি আপকামিং দিনে কোনো কিছু আপডেট উঠে আসে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট যেটা আপডেট মানে 58 হিসেবে উঠে এসেছিল, সেটা কমার্শিয়াল জনারেরই ছবি ছিল। এবার জিদ্দা আর এই সময় আমার মনে হয় একটা মাসালা ওরিয়েন্টেড ছবি দরকার, কিন্তু সেখানে একটা ভালো স্ট্যাবলিশমেন্ট একটা পরিচালকের দরকার, যে মানে হাইপটাকে আরো বেশি বাড়াতে পারবে। মানে জিৎ রাজ চক্রবর্তী আসবে অ্যাকশন সিনেমা নিয়ে, সে সিনেমার একটা হাইপ অবশ্যই থাকবে। মানে রাজ চক্রবর্তী অ্যাকশন সিনেমা যদি বানায়, সেও যদি অ্যাকশন সিনেমায় কামব্যাক করতে চায়, তাহলে সে শুধুমাত্র জিদ্দাকে নিয়েই সেই দারুণ একটা কামব্যাক করতে পারবে অ্যাকশন সিনেমায়। তো দেখার যে সেটা আপকামিং দিনে হয় কেমন। রাজ চক্রবর্তী ইটসেলফ ভালো একজন পরিচালক। সে সন্তানের মতো একটা কাজও বানিয়েছে। সন্তান আমার ব্যাপক লেগেছিল, ক্রিসমাসের সময় এসেছিল। তো সেই রকম জনারের যদি একটা জিদ্দাকে নিয়ে কাজ করে, সেটাও কিন্তু একটা এক্সপেরিমেন্ট হবে সেই জনারটাকে। কারণ জিদ্দা ইমোশনালি সিনেমা ভালো বানায়, যেটা ঋত্রদাও বললো, আমিও সেটাই একই একমত, যে ইমোশনালি সিনেমা বা সেই রোল করতে নেভাতে ভালো পারে, এবং তাকে ওরকম ভাবে প্রেজেন্ট করলে ব্যাপক হবে। দেখার যে আপকামিং দিনে জিদ্দা কেমন রোল ক্যারেক্টার সে প্লে করে। তবে আমি চাই যে মাসালা ফিল্মস হোক। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।